অবশেষে তেলের সিরিয়ালে দাঁড়াইতে হইলো আমাদের, আমি আর মাহিম ভাই। কিন্তু আমি আজকে কি অবস্থাটা হয়েছে রে ভাই, যদি আজকে ফুয়েলটা না চেক করতাম ভাই, চিন্তা করেন, ধরেন আজকে চেক না করতাম, ঢাকাইতে হইতো শিওর। ঢাকায় এই 60 মিনিট ঢোকার পরে যাবে এই সমস্যা আমি শুনছি, ঠিক আছে, বাট আজকে প্রথম দেখলেন, বিশাল সিরিয়াল, বিশাল। কিছু করার নাই, মহাখালীতে গেছিলাম, মহাখালীতে তো তেল পাইলাম না, তেল নাকি শেষ, ঢুকাইছি তখনই বলা যে তেল শেষ। আর একটু হইলেই তেলটা নিতে পারতাম, কিন্তু ব্যাড লাক, এখন ঢাকাইতে হইতাছে। ফুল ট্যাঙ্কি কি দিবে কিনা জানি না, ফুল ট্যাঙ্কি দিলে ভালো হইতো, কিন্তু ফুল ট্যাঙ্কি তো পাবো না মনে হইতাছে আমাদের নাকি। আপনার জন্য আমার বাইকে অফ আবার চাবি কই, আমার বাইকে অফরোড তেল আছে, থাক, আপনার জন্য আমার দ্বারা দাঁড়ায় থাকেন, আসেন। তখন যদি একটা কথা বলি, আপনার শিক্ষাটা দরকার ছিল। আমি তো ভাবছি ভাই তেল আছে ভাই, 3 দাগ দেখাইতেছে এই বাইকে, 3 দাগ এটাই ভাই। তো বললাম আমি যে আপনার শিক্ষাটা দরকার ছিল। আমি 3 দিন ধরে আপনার গুতাইতেছি তেল নেওয়ার জন্য, তেল নেন তেল নেন তেল নেন, সিরিয়াল কম আছে তেল ভাবলাম নেন, যে নিমু। আপনি কথা শুনেন নাই। আপনার আপনার পরে সাজ্জাদ ভাই আমার কথা শুনে তেল নিয়ে নিল 500 টাকা। থাক, কিছু করার নাই, এখন দেখি যাবো কয় পাম্পে টাকাতে। যা বলবো যে ভাই আরে 700 টাকা দেন, আমার 300 টাকা দেন, তাহলে হবে। যদি মানে আর কি, মনে হয় না মানবো। না মানলে নাই, না মানলে বাসায় যায় আবার অফিসে থাক, যায় আবার 5 লিটার নামা রাখুন। ঠিক আছে। এটার দাম কি জানেন ভাই? ওই মানে মানুষ যার আছে সে আবার নেয়, এইভাবে নিয়ে নিয়ে সংকটটা তৈরি করতেছে। মানে আমি বললাম আমি আর তো কি, দাঁড়াইতাম না, আপনার জন্য দাঁড়াইতাম। আমার জন্য তো দাঁড়াইছেন, কোম্পানি দিতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাবলাম কোম্পানি যখন দিবে তার তেলটা নিয়ে নিই। খুলি হেলমেটটা নাকি, দেখি। আমাদের সিরিয়াল ভাই বিশাল, সিরিয়াল বিশাল, মনে হয় আরো 100 জনের পিছনে আছি। What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and also Facebook page. এই দেখ কি রে ভাই, মানে রিল্যাক্সে, মানে ক্যামেরা ওপেন না করতে করতে জানান ধরনের এই যে মানুষ, কি বলবো মানুষের কথা আর কি বলবো। বাংলাদেশে যারা থাকে তারা এই বিষয়ে খুব ভালোভাবে জানে, যদিও আপনারা আসলে অনেক সময় একটু খেয়াল করবেন যে আমি সবসময় একটু এই টাইপেরই কথা বেশি বলে। এই দেখ কি করতেছে। কালকে অফিস শেষ হওয়ার পরে যে কাহিনীটা হইল রে ভাই, গেলাম হচ্ছে পাম্পে, মহাখালী পাম্পে গেছিলাম, যাওয়ার পরে দেখি অকটেন নাকি শেষ। তো শেষ বলার পরে আর কি, ও পরেও কিন্তু দেয় দু একজনকে, মনে হয় এমন কিছু একটা থাকে। তো আমি ঢুকাই দিছি বাইক, তো ঢুকাই দেওয়ার পরেও তারা অনেকগুলো বাইক একসাথে ঢুকে যায়, এই জন্য হয়তো আর দেয় নাই। তো এখান থেকে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে চলে আসি, আর বাইকের ফুয়েল ছিল একদমই তলার মধ্যে, আর দেখা পুরো ভয় লেগে গেছে বাসায় আসতে পারবো কিনা। পরে ওইটা দিয়ে কোনো মতে আগারগা পর্যন্ত আসছি। আগারগা আইসা সিরিয়ালে দাঁড়াইছি মিনিমাম 150 থেকে 200 মানুষের পিছনে। তো ফুয়েল তো লাগবেই, না না নিয়ে তো হবে না। আর গরম ঠান্ডার মধ্যে এমন একটা অবস্থা কন্ডিশন হয়েছে যে শরীরের অবস্থাও ভালো ছিল না। কপাল ভালো ছিল যে মাহিম ভাই সাথে ছিল, মাহিম ভাই সাথে না থাকলে কালকে আরো আমার মানে সহ্য করার ক্ষমতা, মানে শরীরটা এতটা পর্যন্ত অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে, বুঝলাম না মানে কন্ডিশন গুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। তো অসুস্থ হয়ে মানে যাবো বুঝতেছিলাম যে এতটাই খারাপ লাগতেছিল। পরে আমি বললাম যে ভাই আপনি তাহলে থাকেন, আমি আপনার, মানে উনি বলতেছিল যে আমার বাইক নিয়ে আপনি চলে যান।
আমি ফুয়েল নিয়ে আসতেছি। পরে ওনারা রাইখা আমি বাসায় চলে আসি। পরে বাসায় কোনো মতে বাসায় ঢুকছি, ঢুইকা মানে বাসায় ঢুকছি। পরে উনি বলতেছে, ফোন দিছে, উনি ফোন দিয়ে বলতেছে যে এই অবস্থা, আপনার অকটেন নাই, পেট্রোল আছে। আমি বলছি পরে, ভাই আপনি যা পান সেটাই আগে নেন, আগে বাইকের মধ্যে ফুয়েল নাই, আপনি যা পান তাই নেন। তো পেট্রোল নিচে 500 টাকার, 500 টাকার বেশি দিবে না। তো দিয়ে আসছিলাম, ফুল ট্যাঙ্ক করার টাকাই দিয়ে আসছি, দিয়ে আসছিলাম তারে। তো দিবে হচ্ছে দিবে হচ্ছে আপনার 500 টাকার তেল। ফুল দিলে কি ক্ষতি হয়ে যেত এমন। আর এখন কিন্তু আমি অকটেনে বাইক চালাইতেছি, আর অকটেন কিন্তু এই বাইকের জন্য না। হ্যাঁ, এখন কিছু করার নাই, এখন ফুয়েল পাইতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ফুয়েল দিয়ে যে আমরা বাইক চালাইতে পারতেছি। তো এখন ক্রাইসিস মোমেন্টে এত কিছু চিন্তা ভাবনা করে লাভ নাই। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে অকটেন দিয়ে কি বাইক চালানো যাবে কিনা। যাবে না কেন, অকটেন দিয়ে বাইক চালানো যায়। কথা হচ্ছে অকটেনের গ্রেডটা একরকম থাকে যতটুকু আমি জানি, আর পেট্রোলের গ্রেডটা অন্যরকম থাকে, মানে কাছাকাছি আর কি, একটু ভালো একটু খারাপ। যেহেতু এটা লিটারে 4 টাকা কম বেশি থাকে, অকটেন দিয়ে চালানো ভালো। বাট এখন সিচুয়েশন ম্যাটার করে। তো সিচুয়েশন যখন যেটা বলে সেটাই করতে হয়, কিছু করার নাই। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার তো এফআই এফআই ইঞ্জিনের বাইক, এখন আমি কি করব, আমি কি পেট্রোলে চালাইতে পারবো কিনা। ভাই এই দেখেন দিব্যি চলতেছে, ঠিক আছে। আপনি একটা টাইম পর ওই এফআই যে ফিল্টারটা আছে, এফআইটা পরিষ্কার করে নেবেন, কারণ এখানে পেট্রোলের মধ্যে ময়লা টলা থাকতে পারে। তো এটা পরিষ্কার করে নিলেই এনাফ, আর কিছু লাগবে না। এই হলো অবস্থা। আসি এখন হচ্ছে আগারগাতে, আর বক্তিয়ার ভাই দাঁড়ায় আছে হচ্ছে বিজয় সরণিতে। ভাই আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। কি করবো, আমি লেট করে ঘুম থেকে উঠছি, লেট করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি, অফিসে যেতে যেতে লেট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। রাস্তা এমন ফাঁকা থাকলে দ্রুত যাওয়া যাবে। ওয়েদারটা খুবই জোস। তো এখন মিশন একটাই, ফুয়েল নিব, শুধু ফুয়েল নিব। ফুল ট্যাঙ্কি ফুল না হওয়া, ট্যাঙ্কি ফুল না হওয়া পর্যন্ত কোনো রক্ষা নাই, মানে কোনো থামাথামি নেই। এবার ফুল ট্যাঙ্ক করতেই হবে, আগে ফুল ট্যাঙ্ক করব। কালকে ইভেন বাইক স্টার্ট নিতেছিল না মাইম ভাই, পরে আবার আমার ফোন দিছে যখন তেল আমার বাইকে ফুয়েল নেওয়া শেষ, তখন আমার বলেছে বাইক ভাই স্টার্ট নিতেছে না। ওনার পর আমি বুঝলাম যে ব্যাটারি মনে হয় পয়সা গেছে, স্টার্ট নিতেছি না। তো এটা তো আবার কিকও নাই, কিক না থাকলে প্রসেস হচ্ছে গাড়ি গিয়ারে ফালায় তারপরে পিছনের চাকা টান দেয়, এটা ছাড়া তার কোনো বই নাই। তো ওনার তো মাহিম ভাইয়ের তো হাত ভাঙা, তো দ্যাটস ওয়াই সে হাত দিয়ে টান দিতেও পারতেছে না। তো কথা হচ্ছে পরে আমার আবার যেতে হয়, তো গিয়ে তারপরে ওইটা বাইকটা, আমার বাইকটা নিয়ে আসি। এখন কথা হইলো নিয়ে যাওয়ার নিয়ে আসার সময় পরে আবার হয়েছে ওই একটা পাইপ নিছি, যেটা দিয়ে ফুয়েল বের করার মতো পাইপ। তো সেটা নিছি 90 টাকা দিয়ে, সেটাকে কিনছি। এখন যদি কারো দরকার হয়, দেখা গেছে যে অনেক সময় অনেক বাইকার ভাই রাস্তায় তেলের জন্য ঢাকায়,
যেগুলো আমরা অন্য অন্য সময় দেখতাম যে পা দিয়ে ঢাকায় নিতেছে কিছুর জন্য আর কি, ফুয়েলটা ট্রান্সফার করা যাচ্ছে না, তাই একটা পাইপই নিয়ে নিছি, যা যখন যদি কারো কাজে লাগে। না, আর লেট করা দরকার কি? বারবার ওই তেরি লাগা টান। ওই ওই ভাই, এটা কি ছিল? ও, আজকে ফাঁকা রাস্তা পাইছে আর পাইবো। ওই যে এটা হচ্ছে সিগন্যাল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সামনে ইয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সামনে এই যে স্পিড ব্রেকার আছে, এগুলো আছে ভাই। এটা একটু টান দেন ভাই, ব্যাকটা টান দেন। হ্যাঁ ভাই, ওই যে কর্নারিংটা মারলো ভাই, হ্যাঁ পুরো মনে করেন যে পাওয়ার আসে না, যে একদম লাফায় যায়। ওর কাছে যদি স্পোর্টস বাইক থাকতো তো ও কি করতো চিন্তা করেন। ও মিনিমাম মানে নির্ঘাত ভাই ওই রাত্রেবেলা মোটর জিপি দেখছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই নাই। না, মামা, ও মামা গেছি তো। হ্যাঁ হ্যাঁ, মামা গেছি, মামা তো হেভি হেভি রাস্তা। হ্যাঁ, দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, কারোর জন্য আসতে হয়েছে আর কি। তো যারা বলেন আর কি, এই যে অকটেনে বাইক ভালো চলে না, সরি সরি, পেট্রোলে বাইক ভালো কিভাবে চলবে বা চালাবেন প্রশ্ন থাকে, দেখছেন কিভাবে চালালাম একদম। যদি একটু স্পিড কম পাইছি মনে হইতেছে, মনে হয় টায়ার প্রেসার বা হচ্ছে চেনের লুপ করা দরকার, তাহলে আরো ভালো পাইতাম। আর আমি তো টপ মারার জন্য আসি নাই, 90 অনায়াসে উঠে, এটা হইলেই দরকার, এটা এটা হইলেই হয়, আর কিছু দরকার হয় না। আরে ভাই, সিগন্যালটা পার হইতে দে রে ভাই, I need to pass this signal. কালকে 500 টাকার ফুয়েল দেওয়া হয়েছে, বাট আজকেও নিতে হবে, কোনো প্যারা হবে না, আজকে নিতেই হবে। চিন্তা করতেছি যে মনে করেন মানুষের মতোই
মানুষ যে স্টক করে ওই স্টক করাই ঠিক আছে, কারণ এত হাজার খারাপ মানুষের ভিড়ে আপনি এত ভালো মানুষ হইতে পারবেন না ভাই। তো যে যার মতো স্টক করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।